আপনি কি জানেন যে আজ 16ই ফেব্রুয়ারি থেকে আগামী 22শে ফেব্রুয়ারি পর্যন্ত উইকলি রাশিফল বা সাপ্তাহিক রাশিফলে কিছু রাশির জন্য আশীর্বাদ এবং কিছু রাশির জন্য নিয়ে এসছে সতর্ক থাকার বার্তা। বিশেষ করে এই সপ্তাহে গ্রহের অবস্থান সূর্য, বুধ এবং শনি আপনার জীবনে অর্থ, সম্পর্ক, সার্ভিস, বিজনেস এবং আপনার বা আপনার সন্তানের এডুকেশন লাইফে একটা বড় প্রভাব ফেলতে চলেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি বলবো এই সপ্তাহের পাওয়ারফুল রেমেডিজ অর্থাৎ শক্তিশালী প্রতিকার যা আপনার লাককে চেঞ্জ করতে পারে। তো চলুন শুরু করি এই সপ্তাহের উইকলি রাশিফল বা সাপ্তাহিক রাশিফল। প্রথমেই শুরু করব অ্যারিজ বা মেষ দিয়ে। এই সপ্তাহে মেষ রাশির জন্য অর্থের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে। হঠাৎ কোনো আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সার্ভিসম্যানদের জন্য এই সপ্তাহটি খুব যথেষ্ট ভালো বলা চলে। আপনার কাজের প্রশংসা হবে, নতুন দায়িত্ব পেতে পারেন। আর বিজনেসম্যানদের জন্য নতুন ক্লায়েন্ট লাভের সুযোগ আসতে পারে। রিলেশনের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, তাই বুঝে শুনে কথা বলবেন। আর যারা স্টুডেন্ট তাদের কিন্তু মনোযোগ বাড়বে এবং পরীক্ষার রেজাল্ট কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিকার হিসেবে মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন। বৃষ রাশি বা টরাস, এই সপ্তাহে অর্থের ক্ষেত্রে কিন্তু কিছু খরচা বাড়তে পারে, তাই সাবধানে খরচা করবেন। তবে শেষের দিকে কিন্তু পরিস্থিতি ভালো হবে, ফিনান্সিয়াল পরিস্থিতি। সার্ভিসম্যান বা চাকরিজীবীদের জন্য নতুন অপরচুনিটি আসতে পারে, বিশেষ করে যারা ট্রান্সফার চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে গ্র্যাজুয়ালি প্রোগ্রেস হবে। রিলেশনের ক্ষেত্রে বিশেষ করে লাভ রিলেশন এবং ফ্যামিলি রিলেশনের ক্ষেত্রে কিন্তু ভালোই থাকবে সব কিছু। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি ভালো। প্রতিকার হিসেবে শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন। তৃতীয় রাশি মিথুন রাশি অর্থাৎ জেমিনি, এই সপ্তাহে অর্থ লাভের যোগ রয়েছে। নতুন ইনকাম বা নতুন আর্নিংয়ের সোর্স তৈরি হতে পারে। সার্ভিসম্যান অর্থাৎ চাকরিজীবীদের জন্য প্রমোশনের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো বড় লাভ বেনিফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে সুখ এবং আনন্দ বজায় থাকবে, সেটি লাভ রিলেশন এবং ফ্যামিলি রিলেশন দুটো ক্ষেত্রে। শিক্ষার্থীদের জন্য কিন্তু একটি ভালো সময় আশা করা যায়। প্রতিকার হিসাবে বুধবার গণেশ মন্ত্র জপ করুন। এরপর চলে আসি কর্কট রাশি বা ক্যান্সার। এই সপ্তাহে অর্থের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন প্রয়োজন। অপ্রয়োজনীয় খরচ, বাজে খরচ এড়িয়ে চলুন। সার্ভিসম্যানদের জন্য কিছুটা প্রেশার থাকতে পারে, তবে ধৈর্য হারাবেন না। ব্যবসায়ীদেরও পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। রিলেশনের ক্ষেত্রে ফ্যামিলির সাপোর্ট পাবেন। শিক্ষার্থীদের জন্য কিন্তু আরও মনোযোগের প্রয়োজন রয়েছে। প্রতিকার হিসেবে সোমবার শিব পুজো করুন। পঞ্চম রাশি লিও অর্থাৎ সিংহ রাশি, এই সপ্তাহে অর্থ লাভের যোগ রয়েছে। চাকরিজীবীদের জন্য ভালো সময়। বিজনেসম্যানদের ক্ষেত্রে লাভের প্রফিটের সম্ভাবনা রয়েছে। রিলেশনের ক্ষেত্রে কিন্তু বেশ একটা ভালো ফুরফুরে সময় থাকবে। শিক্ষার্থীদের জন্য কিন্তু একটি ভালো সময় আশা করা যায়। প্রতিকার হিসেবে রবিবার সূর্যকে জল অর্পণ করুন। কন্যা রাশি বা ভার্গো, অর্থের ক্ষেত্রে ভালো খবর পাবেন। চাকরিতেও সাকসেসের সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে প্রোগ্রেস হবে। সম্পর্কের ক্ষেত্রেও ভালো থাকবে। শিক্ষার্থীদের জন্য কিন্তু একটি সাকসেসফুল সময় আমরা আশা করতে পারি। প্রতিকার হিসেবে বুধবার গণেশ পুজো। এরপর লিব্রা বা তুলো রাশি, অর্থের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে, বুঝে শুনে খরচা করবেন। চাকরিতেও একটু প্রেশার থাকবে, ধৈর্য হারাবেন না। ব্যবসার ক্ষেত্রেও কিছু সমস্যা হতে পারে, তাই বুঝে সুঝে ইনভেস্ট করবেন, টাকা পয়সার লেনদেন করবেন। রিলেশনের ক্ষেত্রেও সতর্ক থাকুন, বুঝে সুঝে কথা বলবেন, পেশেন্স রাখুন। শিক্ষার্থীদের জন্য কিন্তু হার্ডওয়ার্ক প্রয়োজন। প্রতিকার হিসেবে মা দুর্গার জপ করুন। বৃশ্চিক রাশি বা স্করপিও, অর্থ লাভের যোগ রয়েছে। চাকরির ক্ষেত্রে অর্থাৎ সার্ভিসের ক্ষেত্রে কিন্তু প্রমোশন হতে পারে, অর্থাৎ উন্নতির যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময়, প্রফিটের সম্ভাবনা রয়েছে। নতুন ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ হতে পারে। রিলেশনের ক্ষেত্রে লাভ রিলেশন ও ফ্যামিলি রিলেশন দুটো ক্ষেত্রে একটা ভালো অ্যাটমসফিয়ার বজায় থাকবে। শিক্ষার্থীদের জন্য কিন্তু ভালো সময়। প্রতিকার হিসেবে হনুমানজির পুজো করতে পারেন। ধনু রাশি স্যাজিটেরিয়াস, অর্থের ক্ষেত্রে উন্নতি। চাকরির ক্ষেত্রে নতুন অপরচুনিটি। ব্যবসার ক্ষেত্রে একটা প্রফিটের সম্ভাবনা রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে একটা ভালো সময়। শিক্ষার্থীদের জন্য কিন্তু শুভ সময়, সেদিকে কিন্তু ভালোই। প্রতিকার হিসেবে বৃহস্পতির মন্ত্র জপ করুন। মকর রাশি বা ক্যাপ্রিকন, অর্থের ক্ষেত্রে সতর্ক থাকুন। চাকরিতে চাপ আসতে পারে, অর্থাৎ একটা প্রেশার আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে স্টেপ নেবেন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। সম্পর্কের ক্ষেত্রেও খুব বুঝে সুঝে কথা বলুন। লাভ রিলেশন ফ্যামিলি রিলেশন দুটো ক্ষেত্রে। শিক্ষার্থী যারা স্টুডেন্ট যারা তাদের জন্য কিন্তু মনোযোগের প্রয়োজন রয়েছে। প্রতিকার হিসেবে শনিবার
শনি মন্দিরে গিয়ে কিছু পুজো করতে পারেন। কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস, অর্থ লাভের যোগ রয়েছে, চাকরিতে উন্নতির যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে, সম্পর্ক, লাভ রিলেশন, ফ্যামিলি রিলেশন দুটোর ক্ষেত্রেই ভালো, শিক্ষার্থীদের জন্য কিন্তু একটা ভালো সময়। তো সেই অর্থে শনি মন্ত্র জপ করবেন প্রতিকার হিসাবে। এবার রাশির শেষ রাশি মীন রাশি। বিশেষ অর্থের ক্ষেত্রে উন্নতি, চাকরিতে সাকসেসফুল হবেন, ব্যবসার ক্ষেত্রে লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে, সম্পর্ক, লাভ রিলেশন, ফ্যামিলি রিলেশনের ক্ষেত্রে একটা ফিল গুড পরিবেশ বজায় থাকবে। স্টুডেন্টদের জন্য কিন্তু ভালো সময়। প্রতিকার হিসেবে ভগবান বিষ্ণুর পুজো করুন। তো সম্মানীয় দর্শকবৃন্দ, এই সপ্তাহে বিশেষ করে মেষ, মিথুন, সিংহ, বৃশ্চিক, কুম্ভ এবং ধনুর জন্য কিন্তু ভালো সময়। কমেন্টে লিখুন আপনার রাশি কি। আর ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন প্রতিদিনের রাশিফল এবং জ্যোতিষ আপডেট এবং আধ্যাত্মিক বিষয় সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার পরিচিত বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। তো মহাদেবের আশীর্বাদ সর্বদা আপনাদের উপর বজায় থাকুক। ওম নমঃ শিবায়।